আমরা দাওয়াত দিতে গিয়েছি বান্দরবন জেলার লামা থানার লাইনজিরি ইউনিয়নের মিরিঞ্জা এলাকায়। ১,৫০০ ফুট পাহাড়ের উপরে উঠে ১,৫ কিলোমিটার জঙ্গলে ঢুকে গিয়ে দেখি সেখানে একটা জাতি মুরুং জাতি, গিয়ে দেখি সম্পূর্ণ ল্যাংটা জাতি। মহিলারা গামছার মতো চওড়া, হ্যাঁ ১ বিঘত চওড়া গামছার মতো পাতলা একটা কাপড়কে লজ্জাস্থানের উপরে কোন রকম রেখে দিছে, আর পুরুষরা লুঙ্গির কাপড়কে পাক দিয়ে এরকম প্যাচ দিয়ে রশির মতো বানিয়ে কোমরে প্যাচ দিয়ে এক মাথা সামনে এক মাথা পিছনে রাখছে, পুরা শরীরের আর কোথাও কোনো কাপড় নাই। আমরা যখন তাদেরকে দাওয়াত দিয়েছি মাত্র ৪০ থেকে ৪৫ মিনিট, তখন গ্রাম সর্দারকে বলা হয় কারবারি। পাহাড় সম্পর্কে যারা জানেন, একাধিক গ্রামের সর্দারকে বলা হয় হেডম্যান। ওই কারবারি আমাকে বলতেছে, স্যার আজকে তুমি যা বলছো এতে বোঝা গেছে ইসলাম একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না। কিন্তু স্যার আমাদের তো কোনো ধর্ম ছিল না, আমরা বছরে একদিন গরুকে শেল মেরে রক্ত খাইতাম, গরুর রক্তনালীর মধ্যে লোহার কঞ্চি মেরে দিয়ে ফিনকি দিয়ে রক্ত বের হইলে ওই রক্তটা পান করতো বাংলা মাসের বাংলা তারিখ অনুযায়ী একটা দিনে। এটাই ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠান। স্যার এই যে সাদা চামড়ার মানুষগুলো খ্রিস্টান মিশনারিদের এনজিও সংস্থার প্রতিষ্ঠানের দিকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলতেছে তাদের পাশেই, এই যে সাদা চামড়ার মানুষগুলো এরা আমাদেরকে খ্রিস্টান বানাইছে মাত্র 15 বছর আগে। অথচ স্যার গত 50 থেকে 70 বছর এখানে আমরা মুসলমানদের সাথে সহ অবস্থান করি। মুসলমানরা আমাদের সাথে গাছের ব্যবসা করে, আমের ব্যবসা করে, মাছের ব্যবসা করে, মুসলমানরা আমাদের সাথে লিচুর ব্যবসা করে, গরুর ব্যবসা করে, ছাগলের ব্যবসা করে, শাকসবজির ব্যবসা করে, কিন্তু কোনোদিন তো কোনো মুসলমান আমাদেরকে দাওয়াত দেয় না। আমাদের এক মুসলিম ভাই, ওনার নামটা আমার এখন মনে নাই, মিরপুর 12 নম্বরে থাকেন, বিশাল বড় পয়সাওয়ালা হয়ে গেছে, এখন ব্যবসা বাণিজ্য করে, গার্মেন্টস আছে, ওনার ফ্ল্যাট আছে, বাড়ি আছে, গাড়ি আছে। সে আমাকে 2016 সালে বললো, গুনবী ভাই আমার মা বুড়ো হয়ে কুজো হয়ে গেছে, এখনো মুসলমান হয় না, কালিমা পড়ে না, বাবা ইমান আনা সারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ আমাকে হেদায়েত দান করছে। আমার সবচেয়ে বড় কষ্ট, সবচেয়ে বড় অভাব এখন একটাই রয়ে গেছে, যদি আমার মাটা মুসলমান হইতো। আমার তো কোনো অভাব আল্লাহ দেয় নাই, আমার মাকে আমি অনেক বুঝাইছি, ঢাকা শহরে ফ্ল্যাট নিছি, বগুড়া শহরে ফ্ল্যাট নিছি, আবার গ্রামের বাড়িতে আমার বাপের বিটাতে মা বলছে সেখানে থাকবে, সেখানে নতুন করে ঘর করে দিছি শুধু মায়ের জন্য, পুরা গ্রামের মানুষের কল্যাণে আমি সেখানে বিদ্যুৎ নিয়ে দিছি। কিন্তু আমার মা এখনো কালিমা পড়ে নাই। যেহেতু মাওলানা কালিম সিদ্দিকী সাহেব আসতেছে, আপনারা বগুড়া জামিল মাদ্রাসায় যাবেন, সেখান থেকে মাত্র 1 থেকে 1.5 ঘন্টার রাস্তা আমার গ্রামের বাড়ি। আমার নিজের প্রাইভেট কার আছে, আমি আপনাকে নিয়ে যাব। আমার মন চাইতেছে আপনি যদি আমার মাকে গিয়ে দাওয়াত দিতেন, হয়তো আল্লাহ চাইলে ঈমান আনতেও পারে। তো আমি বললাম ঠিক আছে যাব। যখন আমরা বগুড়া শহর থেকে যাই, তখন সে বগুড়া শহর থেকে তার বাল্যকালের বন্ধুকে নিছে, বলছে গুনবী ভাই ইনি হলো আমার বাল্যকালের বন্ধু, এর বাবা ছিল আমার বাবার বাল্যকালের বন্ধু, এরা ছিল মুসলিম পরিবার, আমরা ছিলাম হিন্দু পরিবার, একে আমার মা খুব ভালোভাবে চিনে, ওই যে বাল্যকালের বন্ধু, খেলার সাথী, আবার আমার বাবা তার বাবা বন্ধু, পারিবারিকভাবে সম্পর্ক। আপনি একে নিয়ে আমার মাকে দাওয়াত দেন, আমি অন্যান্য আত্মীয়দের সাথে দেখা করি। যখন তার মাকে 30 থেকে 35 মিনিট আমরা দাওয়াত দিয়েছি, তখন ওই বুড়ি মা কেঁদে দিয়ে বলতেছে, হুজুর তোমার কথাই যদি সঠিক হয়, ইসলাম একমাত্র সঠিক ধর্ম, তাহলে আজকে আমার বুড়ার কি হবে? আমার বুড়া তো এই ছেলের বাবার বন্ধু ছিল, তারা তো কোনোদিন আমার বুড়াকে অর্থাৎ আমার স্বামীকে ইসলামের দাওয়াত দেয় নাই।